আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেইলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো তার আগে সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। তো কার ঈদ কেমন কেটেছে জানাবেন। আমার ঈদ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তো এই ডেইলি ব্লগটা ঈদের আগের দিন থেকেই শুরু করেছি। তো ঈদের আগের দিন হচ্ছে গিয়ে চলে গেলাম শপিংয়ে। তো অনেক ঘুরে ফিরে দেখলাম এবার সেলোরের মধ্যে সবচেয়ে সুন্দর সুন্দর ড্রেস, মানে আমার কাছে ভালো লেগেছে আর কি ওখানকার ড্রেস। তো আমি, সাফা, আমার আপু চলে গেলাম। তারপরে হচ্ছে আমার জন্য একটা ড্রেস নিলাম, আপুর জন্যে নিলাম, সাফার জন্যে নিলাম, তারপরে আপুর জন্য ব্যাগ নিলাম। তো শপিং টপিং করে তো চলে আসলাম। এটা হচ্ছে আমার আপুর ড্রেস আর হচ্ছে সাফারও ড্রেস। তো আমার ড্রেসটা আমি বাসায় গিয়ে দেখাবো। তো শপিং করার পর তো চলে আসলাম। আর ঈদের আগের দিন একদমই ঘুমাতে পারিনি, কারণ ঘুমাতে ঘুমাতে অলরেডি 3টা বেজে গিয়েছিল। কোনো কাজ ছিল না, তারপরেও ঘুম আসেনি। তো যাই হোক, 3টার সময় ঘুমাতে ঘুমাতে সেই সকালবেলা উঠেছি ফজরের সময়। তারপর তো উঠে এত পরিমাণ কাজ করেছি সকালবেলা। আর এটা হচ্ছে আমার ঈদের ড্রেস। তো সব কিছু তো সুন্দর করে গুছিয়ে নিলাম। আর সকালবেলা উঠে তো ঈদের দিন প্রচুর কাজ থাকে, কারণ সকালবেলা রান্না বান্নার একটা খুবই ঝামেলা থাকে। তো ঘুম থেকে উঠেই নিয়ে নিলাম নারিকেল। তো নারিকেলটা কুড়িয়ে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে মা তো এখান দিয়ে রান্না বসিয়ে দিয়েছে। মা গরুর মাংসটা রান্না করেছে, আমি অবশ্যই মুরগিটা রান্না করেছি। তো যখন নারিকেল কোড়ানো হয়ে গিয়েছে, তারপর হচ্ছে গরুর মাংসগুলো নামিয়ে নিলাম। আর 3 কেজি গরুর মাংস নিয়ে নিলাম। তো আমি খুব সুন্দর করে এগুলোকে নিয়ে তারপরে ধুয়ে দিলাম। তো ধুয়ে দেওয়ার পর তো মা একদম সকাল সকালই বসিয়ে দিয়েছে, যেহেতু রোজার ঈদ। আর কোরবানির ঈদ হলে তো কোরবানির পরে গরুর মাংসটা রান্না হয়। যেহেতু রোজার ঈদ, তাই রোজার ঈদে সব কিছু তো সকাল সকালেই রান্না করে ফেলতে হয়। তো আমি সেই মাংসগুলোকে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে পর্দা বা কিছু থাকলে ওগুলোকে কেটে দিচ্ছি। আর একটু বড় বড় সাইজ করে কেটে এনেছিল, যেগুলো একটু বেশি বড়, ওগুলো আমি কেটে নিচ্ছি। আর বাকিগুলো এমনিতেই সুন্দর করে দিয়ে দিচ্ছি। তারপর তো এগুলোকে ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পর মা বসিয়ে দিল। তো মা হচ্ছে গিয়ে বসাতে বসাতে আমি হচ্ছে নিয়ে নিলাম নুডলস রান্না করব। নারিকেলটাও ভেঙে নিলাম, নারিকেলটা কোড়াতে বসে পড়লাম। তো চোখে তো ঘুম ঘুম ছিল, এত ঘুম ঘুম নিয়ে কাজ করতে ভালো লাগে না। তারপরে আবার একটা ক্যামেরা ধরে আমার যে কি পরিমাণ বিরক্ত লেগেছিল ভিডিও করতে। তারপরে আবার হচ্ছে গিয়ে ক্যামেরাটা রেখে যে আমি কাজ করব সেটাও পারছি না। তো কি আর করা, ক্যামেরাটা নিয়েই কাজে লেগে গেলাম। তো এর মধ্যে নারিকেলটা কোড়ানো হয়ে গিয়েছে। আর আমি অফ ক্যামেরাতেও আরেকটা নারিকেল কুড়িয়ে নিয়েছি। তারপর আমি নিয়ে নিলাম এখানে 2 কেজি দুধ। তো সেই দুধগুলো দিয়ে হচ্ছে গিয়ে সেমাই রান্না করব। তো এইগুলো যেহেতু ফ্রিজে ছিল, তাই এগুলো নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আবারও 5টা দুধ নিয়ে নিলাম, মানে এখানে 2.5 কেজি ছিল। টোটাল 4.5 কেজি দুধ নিয়ে নিলাম, কারণ যেহেতু ক্ষীর সেমাই রান্না করা হবে সেই ক্ষেত্রে একটুখানি দুধটা বেশিই লাগে। তাই টোটাল 4.5 কেজি দুধ নিয়ে নিলাম। তো এগুলোকে তো ভিজিয়ে রাখলাম, এর মধ্যে আমি মুরগিটাও রান্না করে ফেললাম।
তো এটা হচ্ছে গিয়ে আমি ছোট ছোট করে রোস্টই করেছি, কারণ বাসায় যেহেতু আমাদের বাচ্চা আছে, ওরা বড় বড় রোস্টগুলো খেতে গেলে নষ্ট করে, তাই আমি আবার কেটে নিয়েছি। তো যখন হয়ে গেল তারপর তো ওটা নামিয়ে নিলাম, আর এখান দিয়ে গরুর মাংসটাও হচ্ছে, এর মধ্যে দুধটাও ভিজে গিয়েছে। তো আমি সবগুলো দুধ খুব সুন্দর করে জাল করে নিচ্ছিলাম, যাতে করে সেমাই রান্না করতে সুবিধা হয়। আসলে ঈদ মানেই আনন্দ, ঈদ মানে খুশি, নতুন নতুন জামা পরা, তারপরে হচ্ছে গিয়ে নতুন নতুন খাবার খাওয়া, সব কিছু মিলিয়ে যে কি পরিমাণ একটা ব্যস্ততা, আনন্দ, সব কিছু মিলিয়ে অন্যরকম একটা দিন। তো ঈদের এই আনন্দটা কিভাবে জানি মন থেকেই চলে আসে। আর সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কাটে, এত পরিমাণ ব্যস্ততার সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচুর খাওয়া দাওয়ার মাঝে কাটে। তো আমি তো সেই সকাল থেকে রাত পর্যন্ত, মানে ঘুমানোর আগ পর্যন্ত খেতেই থাকি। খেতে খেতে আমার অবস্থা এমন হয়ে যায় যে অস্থিরতার মধ্যে চলে আসে। তারপরও আমার খেতে ভীষণ ভালো লাগে। ঈদের খাবারগুলোতে না আল্লাহর একটা রহমতই থাকে আলাদা। তো এর মধ্যে হচ্ছে হয়ে গেল আমার গরুর মাংস, মুরগি, তারপরে সেমাই। তো এগুলো তো আমি দিয়ে দিলাম। আর আমাদের হচ্ছে গিয়ে যেহেতু নামাজে যায় আমার ভাই, তো ও একটু সেমাই খেয়ে যায়। আমার বাবা যখন ছিল তখনও হচ্ছে সেমাই খেয়ে নামাজ পড়তে যেত। তো মা একদম সকালবেলা উঠেই একটা সেমাই রান্না করে ফেলেছে, যেহেতু ঈদের নামাজ হচ্ছে 7:30টায়। তো 7:30টার আগেই কিন্তু সেমাইটা হয়ে গিয়েছে, একটা সেমাই। তারপরে তো বাকিগুলো আস্তে আস্তে রান্না করা হয়েছে। এর মধ্যে যেগুলো হয়ে গিয়েছে ক্ষীর, 3 রকমের সেমাই। তো এর মধ্যে আমি সবগুলো আস্তে আস্তে টেবিলে দিয়ে দিচ্ছি, কারণ রান্নার সাথে সাথে যার প্রয়োজন হয় সে খেয়ে নেবে। এর মধ্যে মা খিচুড়িটা বসিয়ে দিল, আর আমি এর মধ্যে নুডলস করে নিলাম ক্যাপসিকাম দিয়ে। আর এখানে আবার 1/2 কেজি দুধ করে নিলাম, মানে 1 কেজি দুধকে 1/2 কেজি দুধ করে নিলাম পুডিং বানানোর জন্যে। তো দুধটা জাল হচ্ছে, এর মধ্যে তো মোটামুটি সব কিছু হয়ে গিয়েছে। আমি আবার সালাদ কেটে নিলাম। তো আমার ভাই নামাজ থেকে আসলে সবাই একসাথে বসেই ঈদের খাবারটা খাবো সকাল সকাল। আর হচ্ছে গিয়ে 9টার মধ্যে আমাদের ঈদের সব ধরনের রান্না খাবার দাবার একদমই হয়ে গিয়েছে সকাল সকাল। আর রোজার ঈদের খাবারগুলো একদম 9টা 10টার মধ্যে আমাদের পুরোপুরিভাবে রান্না হয়ে যায় সকালবেলায়, মানে ঈদের খাবার দিয়েই নাস্তাটা করি। তো এর মধ্যে সাদা পোলাও করে নিলাম, আর খিচুড়িও করে নিলাম, কারণ আমার পছন্দ ছিল পোলাও আর আমার মায়ের পছন্দ ছিল খিচুড়ি, তাই দুইটাই রান্না করে নিল। তো অলরেডি সব কিছু যখন হয়ে গিয়েছে আমি হচ্ছে সবগুলো খাবার টেবিলে দিয়ে দিলাম, কিন্তু এর মধ্যে পুডিংটা তো হয়নি, পুডিংটা হতে একটু সময় লাগছে। তো দুধটাকে আমি জাল করে নিলাম, এর মধ্যে হচ্ছে চিনি আর দুধটাকেও, সরি, চিনি আর হচ্ছে ডিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম। তো দুধটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি আবার সব একসাথে মিক্স করে দিয়ে দিলাম। তারপর তো বসিয়ে দিলাম পুরো 40 মিনিটের মতো। তো অলরেডি হয়ে গিয়েছে, পরিণও হয়ে গিয়েছে, আর রান্না বান্না সব শেষ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে খাবারের পালা, সব খাবারগুলো দিয়ে দিলাম টেবিলে। আর পুডিংটাকে আমি আবার একটুখানি সুন্দর করে কেটে নিলাম, যাতে করে খেতে সুবিধা হয়। আর
খাবার খাওয়ার পরে মিষ্টি জিনিস খেতে খুবই ভালো লাগে, আর আমার তো খাবারই ভালো লাগে, যে কোনো খাবার। তো সব কিছু যখন হয়ে গেল, এর মধ্যে ও নামাজ থেকে চলে আসলো, বসে পড়লাম খেতে। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে একটুখানি রেস্ট নিয়ে আবার আমার আপুর বাসায় দাওয়াত ছিল, যেহেতু রাতে ওর বাসায় দাওয়াত ছিল। তো আমরা 5টার সময় চলে গেছি ওর বাসায়। তো নাস্তা করার পর হচ্ছে দুপুরবেলা আবার একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে 4টার সময় তো রেডি হতে বসে পড়লাম। তো রেডিমেডি হয়ে ওর বাসায় বের হয়ে গেলাম, আর আপুর বাসায় তো 5টার সময় গিয়ে উঠেছি। 5টার থেকে রাত 10টা পর্যন্ত আপুর বাসায় ছিলাম, আড্ডা দিলাম সব ভাই বোনেরা। আমি, মা, আমার ভাই, মানে আমাদের ফ্যামিলির সবাই আপুদের বাসায় গেলাম। তারপর তো দুলাভাই ঈদের সালামি দিয়েছে, অনেক কিছু আপুর বাসায় খাওয়া দাওয়া করেছি। কিন্তু আপুর বাসায় হচ্ছে গিয়ে ভিডিও করা যায় না, কারণ আমার আপু আবার অতটা ভিডিও পছন্দ করে না, তাই ওর বাসায় গেলে ভিডিও করতে পারি না। তো অনেক কিছু রান্না করেছিল, আমি এত পরিমাণ খাবার খেয়েছিলাম, আমার আর ভালো লাগছিল না। তারপর আপুর বাসায় রোস্ট খেয়ে নিলাম। তারপরে আপু ইলিশ মাছ ভাজা করেছে, রোস্ট করেছে, জর্দা করেছে, পোলাও, গরুর মাংস, কাবাব, তো অনেক কিছুই খাওয়া দাওয়া করলাম, কাবাব খেলাম। আর কি পরিমাণ যে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, কাবাবটা ভীষণ ভালো লেগেছিলো। তারপর বিকেলবেলা হচ্ছে গিয়ে একদম সন্ধ্যার পরে এত খাবার খাওয়ার পরে তো কী করব বুঝতে পারছিলাম না, তারপর একটু দই আর মিষ্টি খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া তো অনেক করলাম। তো যখন 10টার সময় আপুর বাসায় চলে আসলাম, আপুর বাসা থেকে আমাদের বাসায় চলে আসলাম। তারপরে এত পরিমাণ টায়ার্ড ছিলাম, কারণ সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। আর আপু এত পরিমাণ কাবাব করেছিল, মানে অনেকগুলো কাবাব করেছিল, আর কাবাবগুলো তো খেতে যে কী পরিমাণ ভালো লেগেছিল, গরম গরম। আরও ইচ্ছা করছিল খেতে, কিন্তু কিছু করার নেই, পেট ভরা আর খেতে পারছিলাম না। তারপর তো রাতে ঘুমাতে ঘুমাতে তারপরও 1টা বেজে গিয়েছে। বাসায় আসার পরে সব কিছু গুছিয়ে ফ্রিজে রাখা, খাওয়া দাওয়া করা, সব কিছু মিলিয়ে একদম ব্যস্ততার মধ্যেই কেটেছে। তো এই তো ছিল আজকে সারাদিনের ঈদ ডেইলি ব্লগ। আজকে একদম সকাল থেকে অনেক কাজ করেছি, আর যে পরিমাণ কাজ করেছি তার চেয়ে বেশি পরিমাণ খাওয়া দাওয়া করেছি। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় কেটেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর সবাইকে ঈদ মোবারক।